হুম, স্পষ্ট। এটা আমরা সর্বপ্রথম ভিএস কোডে ওপেন করি। এটা আমরা সার্ভার চালু করি। আর দাদা আরেকটা ব্যাপার, এটা যে অ্যাডমিন টেমপ্লেট ছিল ওটা মনে হয় আপনাকে দিলে ভালো হয় না? হ্যাঁ, সেটা অফশোরে দিয়ে দিও। হ্যাঁ, আমি দিয়ে দিলাম। আপনি যখন পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ড চালান দাদা আপনার লোকালে তখন একটু দেরি হয় না? হ্যাঁ, সামান্য তো একটু দেরি হয়। হ্যাঁ, সার্ভারটা চালু হতে একটু সময় লাগে। দাদা চালু হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা চালু করি দাদা, এটা আমাদের কি একটা কথা, এই যে আমাদের লগ ইন পেজটা চলে আসবে হ্যাঁ দাদা। হুম, হুম, তো আমরা লগ ইন, এখানে লগ ইন বাটনটা একদম ঠিকই আছে, এটাকে একটু মার্জিন দিয়ে দিই আপাতত। হুম, হোম পেজটাই মনে হয় আমাদের লগ ইন ছিল বাটন। এই যে এখানে আমরা জাস্ট মার্জিন টপ, এই যে এখানে হুম, বুটস্ট্র্যাপের ক্লাস আছে, হুম, তাহলে এটা নিচে চলে আসলাম। এখান হুম, থেকে লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের ইন্টারফেস কি দাদা, এই যে এটা চলে আসছে তাই না? হুম, হুম। তো এটা তো অনেক ভালো, কিন্তু দাদা এখানে একটা প্রবলেম ফেস করতেছি না আমি, সেটা কি জানেন? কি? সেটা হচ্ছে এইখানে ক্লিক করে আমি উপরে নিতে পারতেছি না। ও আচ্ছা, 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 আচ্ছা। কিন্তু এইভাবে এইভাবে ক্লিক করলে কাজ করতেছে। ও, এটা একটু অন্য রকমের আরকি। হ্যাঁ, এটা থাকবে নাকি আমরা অ্যাডমিন এলটি দেবো? এলটি দাও তাহলে। তো এটার একটা প্রবলেম কি জানেন দাদা, আমি ওই এটার যে অরিজিনাল ইয়ে আছে আপনি সেটাও দেখেন, বুঝতে পারবেন ব্যাপারটা। এমনও হতে পারে যে না দিলে আমাদের ক্ষতির কারণে হয় না, তাই না? হুম, কিন্তু আপনার এই অরিজিনাল টেমপ্লেটটাও দেখেন, ওইটা তো এই প্রবলেম আমি ফেস করবে। প্রজেক্ট টেমপ্লেট, অ্যাডমিন টেমপ্লেট, ডেস্কটপ মাস্টার, ডেস্কটপ, এই যে অ্যাপ্লিকেশন ইন্ডেক্স, এই যে দেখেন। হুম। এখন তো দাদা এই যে এটা আমি তো উপরে নিতে পারতেছি না, দেখেন উপরে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা বাদ থাক, এটা ভালো না। মানে প্রজেক্ট কমপ্লিট করার পর যদি এই প্রবলেমটা দেখতে পাই তখন হ্যাঁ, তো তাহলে সমস্যা। খুব মন খারাপ হবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি চাচ্ছি এটা তাহলে বাদ দিতে। এখন এই দাদা রে বাদে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাডমিন এলটিটাই দেখি, তাহলে আর এই রেজাল্টটা হ্যাঁ, পাবো না। হ্যাঁ। অ্যাডমিন টেমপ্লেট, অ্যাডমিন এলটি মাস্টার, এই যে এটা দাদা অ্যাডমিন এলটি মাস্টার। হুম, তো এইটার আমরা কি করব, এইগুলো আমরা কপি করব। হুম, ডিস্ক ডক স্পেস আর প্লাগইন এই চারটা কপি করে হুম, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে বসাবো। কস্টলি, হুম, পাবলিক এবং দ্য প্যানেল, আগেকারগুলো আমরা রাখবো না দাদা, হ্যাঁ? হুম, হুম, এগুলো আমরা ডিলিট করে দিলাম, হুম, করে এখানে পেজ দিয়ে দিলাম। হুম, আচ্ছা, পেস্ট হয়ে গেছে। এখন দাদা আমরা অ্যাডমিন এলটির মধ্যে থেকে ইন্ডেক্সটা আমরা ভিএস কোড ওপেন করব। হুম, ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স, এটা ভিএস কোড ওপেন করব। হুম, ওপেন উইথ ভিএস কোড, এটা হচ্ছে কন্ট্রোল আর কন্ট্রোল সি দিলাম। হুম, আমরা হচ্ছে কি মাস্টার যেটা আছে না, লগ ইন তো আমার লাগতেছে না, ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে মাস্টার। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডের উপর এখন পেজ দিব দাদা, হ্যাঁ? হুম, মানে কেন ড্যাশবোর্ডের উপর পেজ দিব এটা আপনাকে দেখা, আগেকার গুলো আমাদের মাঝে মনে আছে না দাদা? হুম, হুম, এটা হচ্ছে আমরা যখন এই যে দেখেন লগ ইন করার পর যখন অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব তখন ইউজার কন্ট্রোলারের অ্যাডমিন ড্যাশবোর্ড ফাংশনে যাব। হুম, তো ইউজার কন্ট্রোলারে আমরা যাই, যাওয়ার পরে অ্যাডমিন ড্যাশবোর্ড, দেখেন এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে হুম, গিয়ে আমরা ভিউ ফাইলের মধ্যে যাব, প্যানেল ফোল্ডারে ড্যাশবোর্ড টেক ফাইলে। হুম, হুম, তো আমাদের প্যানেল ফোল্ডার কোনটা, এই যে দিস ইজ ভিউ দ্য প্যানেল, প্যানেলের মধ্যে ড্যাশবোর্ড। হুম, এখন এখানে প্যানেলের মধ্যে ড্যাশবোর্ড হলো, তাহলে এই ড্যাশবোর্ডটা হচ্ছে দাদা এইটা, হ্যাঁ? হুম, তো আমরা যদি একটু ট্যাগ দিয়ে দেখি এই ট্যাগ এটা কি, না আমরা জাস্ট ট্যাগ দিব, দিস ভিউ ট্যাগের মধ্যে দিব ড্যাশবোর্ড। হুম,
হুম এটা আমরা হচ্ছে অ্যাডমিন এই থেকে এইটা কপি করলাম, হুম কপি করে আপনার ড্র্যাগ করে পেস্ট করে এখানে পেস্ট করে দিলাম। হুম আমাদের অ্যাডমিনের ইয়েটা ডিলিট করে দিলাম, মানে হুম ক্যান্সেল। আচ্ছা, হুম এখন যদি সেটা আমরা ইয়ে দেখি, আউটপুটটা দেখি, যে অ্যাডমিনে চলে আসছে এটা। হুম আচ্ছা, যখন অ্যাডমিনে চলে আসার পর দাদা আমাদের এখানে লিঙ্ক অ্যাপগুলো পাওয়া যেত না। হুম তো লিঙ্ক অ্যাপের জন্য সেক্ষেত্রে নেট ট্যাবের মধ্যে দাদা এই যে এটা রান করবো, হ্যাঁ, তারপরে অল্টার ধরে এইটাকেও ধরলাম। হুম না এটা না। এটা না দাদা, হ্যাঁ, না হুম, এটা তো ইয়ে আপনাদের সিডিএন তাই না? হ্যাঁ এটা সিডিএন। এইটা এইটা হুম দাদা, হুম এইটা এইটা এটা আনটা। হুম তো এগুলোর মধ্যে আমরা আসতে আসতে অ্যাসেটগুলো মানে পাবলিকের মধ্যে চলে যাবে। হুম পাবলিকের মধ্যে যাওয়ার পর আমার প্যানেল ফোল্ডারে থাকবে, তাই না দাদা? হুম এই যে প্যানেল ড্যাশ। আচ্ছা, এখন সিএসএস গুলো পাইলেও অনেক সময় ডিএস না পাওয়ার কারণে ফাইলগুলো লোড হয় না, তখন আমরা কি জিনিস হচ্ছে দেখবো, এই যে দাদা মানে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো পাই নাই তো এখন হুম আউটপুটটা আসে না। তো হুম আমরা নিচের দিকে যাব, হুম যাওয়ার পরে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো পাই একটু, একটু জাভাস্ক্রিপ্টের ফাইল দেখি, প্লাগইন 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 ওপেন দেখি অ্যাসেট, তারপরে যাব দাদা প্লাগইন পিএল প্লাগইন, না দাদা প্লাগইন না, প্যানেল। হুম এরপরে আমাদের মনে হয় একটা বাগ করছে দাদা, সেটা হচ্ছে এই যে একটা বাগ করছে, তো আমরা ইয়ে করবো, এইটুকু কপি করবো, করে নিচেরটা গুলো লিখতে থাকবো, হুম মানে এবার আশা করি পাবে দাদা হুম মিসটেকগুলো। হুম তো আমরা কি করছি, এই যে চলে আসছে। হুম তো এখানে সবার আগে ঝামেলা করতেছে রিলোড ডেমো.js, হ্যাঁ, ডেমো.js ফাইল যখন ইউজ করি আমরা টেস্টিং পারপোজ, হুম তো ডেমো.js কে আমরা ডিলিট করে দেবো। তো এটা ডিলিট না করলে হবে কি, এখানে কিছু ডেমো.js আছে না দাদা, এইটা হুম এটা জাস্ট কমেন্ট আউট করতে পারি বা ডিলিট করে দিতে পারি এখান থেকে। হুম এখন আশা করি এটা দেওয়া ডেমো.js দেখাচ্ছে, এই যে হুম এখন বুঝতে পারছেন যে ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, প্রথমত আমাদের হিডারটাকে আলাদা করে দিব, হুম আর প্রিলোডারটা বাদ দিয়ে দিলাম দাদা, হ্যাঁ, হুম প্রিলোডারটা বাদ দিয়ে দিলাম। এরপরে হিডারটা দাদা মেইন হিডার, প্রিলোডার ছিল কিভাবে লেখা ছিল প্রিলোডার? হ্যাঁ দাদা এই যে দেখি এই যে কই প্রিলোডার কথাটা কোথায় লেখা আছে? এই যে এই যে ও আচ্ছা 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 হ্যাঁ কমেন্ট করা ওকে আছে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এটাকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। হ্যাঁ বাদ দেওয়ার পর দাদা এখন আমাদের আসতেছে কি, যে আমাদের এটা হচ্ছে নেবার রাখবার্ড, তারপর হিডারটা কোথায়, সাইড আমরা বলবো দাদা, সাইড বার, এই যে এটা হচ্ছে সাইড বার। আর সাইড বারের উপরে ওইটা কি দাদা, মানে লেফট বার বলতে মনে হয় যে এইটা বোঝাচ্ছে দাদা, এই যে এইটা। হুম 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 তো আমরা একটু কমেন্ট করে করে দেখবো, কাট করে করে একবার এটাকে কাট করলাম, করার পর এটাকে রাখার পর যদি আমরা রিলোড মারি, এই যে দেখেন ইকুয়ালি চলে আসছে। হুম 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 তো ওই লেখবারটা আমরা এই পার্সিয়ালের মধ্যে হেডার হেডার হেডারটাকে আমরা ইয়ে করে দিব, মানে রিনেম করে নেবার করে দিব, হ্যাঁ। হুম মানে গত ক্লাসে আমরা হেডার লিখছিলাম দাদা, হ্যাঁ, হুম হুম
blade.php, এই নেটবারের মধ্যে আমরা আমাদের নেটবারটা রেখে দিলাম। আচ্ছা, এখন এই নেটবারটা আমরা কি করব, যেখান থেকে কাট করলাম এখানে ইনক্লুড করে দেব, যে @include ইনক্লুড করার পর কি ইনক্লুড করবো দাদা, পার্শিয়াল ফোল্ডারের মধ্যে। তাহলে পি লিখলাম, পার্শিয়াল, দেখেন প্যানেল পার্শিয়াল নেটবার চলে আসছে কিন্তু, এই যে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা রিলোড নিয়ে দেখি যে এটা কি পাই কিনা। না। এই যে পেয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখন হেডার পাইলাম, এবার আমরা দেখবো হচ্ছে ফুটারেরটা। হ্যাঁ দাদা, হ্যাঁ ফুটার, এই যে এটা হচ্ছে ফুটার, কন্ট্রোল সাইড বার, এটা আমাদের লাগবে কোনটা, এটা মনে হয় এইটা দাদা, কন্ট্রোল সাইড বারটা আপনার কি এইটা মনে হয়। হ্যাঁ 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 এইটা। তো ওইটা আমরা বাদ দিই। হুম এখন এই যে রিলোড দিয়ে, তাহলে কন্ট্রোল সাইড বার টান হয়ে গেছে, এই যে আমার দেখাচ্ছে। হুম হ্যাঁ এবার যদি আমরা ফুটারটাকে আলাদা করে ফেলি, এই ফুটার, এই ফুটার, হুম দেখে আর এখানে ইনক্লুড করে দিই, ইনক্লুড পার্শিয়াল প্যানেল, পার্শিয়াল লিখলাম না দাদা, এখানে ফুটার দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ফাইল চুজ করে দিই, এই পার্শিয়ালের মধ্যে নিউ ফাইল, ফুটার ডট ব্লেড ডট পিএসপি, হ্যাঁ এখানে দিয়ে দিলাম। আশা করি দাদা ফুটারে আর কোনো প্রবলেম হবে না এবার। হ্যাঁ হ্যাঁ দাদা ফুটার আছে। আচ্ছা, ওকে ফুটারে অ্যাডমিন এন্ট্রি এগুলো আমরা লেখার প্রয়োজন নাই, মাই অ্যাডমিন বা যে কোনো কিছু আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাশ দেব, হ্যাশ, আর কপিরাইট যেগুলো আছে তাতে কোনো প্রবলেম নেই। হুম হুম আচ্ছা, এরপরে দাদা আমরা যে কাজটা করবো এটা হচ্ছে এস সাইড, মানে সাইড বার মেনুগুলোকে আলাদা করবো। হুম তো সাইড বারের আগে এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদের লাগবে না, সেটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসগুলো মনে হয় লাগবে না, এই যে হুম হুম এটা বাদ দিই। তাহলে ড্যাশবোর্ড সেকশন আছে, এখানে কন্টেন্ট ভিউটা, এটা বাদ দিলাম। হুম তাহলে ওইটা বাদ দিলাম দাদা, রিলোড যদি মারি তাহলে দেখা যাবে কি ওইটা নাই। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা হচ্ছে সাইড বারটাকে আলাদা করব। সাইড বার কই, এই যে দাদা সাইড বারটাকে আমি ম্যানুয়াল থেকে দেখাচ্ছি, এই যে হুম কমেন্ট করাই আছে। তো এই যে সাইড বারটা এখানে কাট করলাম, করে টিক দিব, এটাই সাইড বার টিক দিব। হ্যাঁ দাদা, এই যে তারের মধ্যে ইকুয়াল ইকুয়াল সাইন আছে, হুম হুম এটা সাইড বার। তো আমি পার্শিয়ালসের মধ্যে আপনার সাইড বারটাকে নিয়ে নেব, নিউ ফাইল, হুম সাইড বার ডট প্লেট ডট পিএসপি। আচ্ছা, এটা আমরা কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এখানে সাইড বার আছে থাক, এখন আমাদের যে কাজটা করতে হবে দাদা, ড্যাশবোর্ডে এসে এখানে সাইড বারটা ইনক্লুড করে দেব। হুম তাহলে @include, ইনক্লুডের পর কি আপনার প্যানেল, প্যানেল ডট পার্সিয়াল ডট সাইড বার, এই যে। হুম আচ্ছা, এবার দাদা যদি আমরা রিলোড মারি, এই যে আমাদের ইয়েগুলো চলে আসছে, হুম মেনুগুলো, সাইড বার মেনুগুলো। হুম আচ্ছা, এখন দাদা যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আপনি আরো কাজ করতে পারেন, সেগুলো আমি আপনাকে দেখাই দাদা। এটা হচ্ছে এই সিএসএস গুলোকে আমরা আলাদা ফাইলে লিংক আপ করে দিতে পারি, হুম হুম তাহলে আমাদের এই মাস্টার ফাইলটা অনেক ছোট হয়ে যাবে। হুম হুম তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই লিংক থেকে একবার এই লিংক পর্যন্ত এখানে দাদা, হ্যাঁ, কাট করব। হুম কাট করে, এটার নাম আমরা কি দেব দাদা, এটার নাম পার্সেলের মধ্যে আমরা দিই যে হেড সেকশন। হুম তাহলে নিউ ফাইল, হেড স্টাইল দিব দাদা, হুম হেডার স্টাইল, হুম হেডার স্টাইল ডট ব্লেড ডট পিএসপি। হুম এটা দিলাম, দেওয়ার পর দাদা এখানে আসলো,
এখন দেখেন আমরা যদি যেহেতু ওই সিএসএস গুলো কাট করছি কিছুই পাবে না এখানে, তাই না দাদা? হুম হুম তো আমরা ড্যাশবোর্ড থেকে এখানে ইনক্লুড করে দেবো হেডার স্টাইলটা, হুম ইনক্লুড করার পর এই প্যানেল হুম এই যে হেডার স্টাইল, হুম তাহলে আমাদের মাস্টার ফাইলটা ছোট হয়ে যাবে, এখন কানেকশনও পাবে। এই যে ঠিক হুম আছে না দাদা? হুম এখন আমরা একইভাবে ফুটার স্টাইলটাকে আলাদা করব। হুম এই যে কোয়ারি থেকে এখান থেকে আপনার একদম নিচে স্ক্রিপ্ট, তো এটাকে কি নাম দেবো, ফুটার স্টাইল না ফুটার জেএস দাদা? ফুটার জেস। নিউ ফাইল ফুটার জেএস ডট গ্রেড ডট পিএসপি, পেজ দিলাম, দেওয়ার পর আমরা এখানে ইনক্লুড করে দেবো ফুটার জেএস ইনক্লুড প্যানেল ডট পার্সেল ডট ফুটার জেএস, এই যে ফুটার জেএস। আচ্ছা, আমাদের এইটুকু কাজ শেষ। এখন যে জিনিসটা করতে হবে দাদা, আমাদের এই কন্টেন্টটা কিন্তু বারবার আমাদের চেঞ্জ হবে, এই মাঝখানে কন্টেন্টটা। হুম আর তার আগে একটা জিনিস আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে দাদা এই মেনুগুলো এতগুলো লাগবে না, আমরা ফেলে দেবো। হ্যাঁ, হুম হুম এত মেনু আমাদের দরকার নেই, জাস্ট হুম ড্যাশবোর্ড আর এই ফর্মটা রাখবো, এই যে এই ফর্ম, হুম হুম এটা বাদ দিয়ে বাকিগুলো ফেলে দেবো। তো হুম আমরা হেডার স্টাইল বাদ দিলাম, মাস্টারটা আছে থাক সমস্যা, সাইড বারে দাদা এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড লেখাটা যেন কই আছে, এই যে এটা ড্যাশবোর্ড থাক, ড্যাশবোর্ডের পর জিএস এটা আমরা ফেলে দিলাম দাদা। হ্যাঁ, হুম জিএস ফেলে দিলাম, তারপর লেআউট অপশন এটাও ফেলে দিলাম, চার্ট, আচ্ছা চার্ট রেখে বাকিগুলো ফেলে দিই দাদা। হ্যাঁ, হুম তাহলেই হবে। তাহলে চিহ্নিত করার জন্য এখানে এইভাবে দিই, মিনিমাইজ, মিনিমাইজ, অনেকগুলো মেনু আছে দাদা। হুম আচ্ছা আর নাই দাদা, এখন আমরা এই মেনুগুলো ফেলে দেবো। হুম কিভাবে ফেলে দেবো, আমরা হচ্ছে এই এলআই থেকে একদম নিচে পর্যন্ত চলে আসবো, এই যে এই এলআই পর্যন্ত দাদা। হ্যাঁ, হুম ফেলে দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে আর লাগতেছে না। এখন দেখি যে আউটপুটটা কেমন আসে। ঠিক আছে দাদা, শুধু ড্যাশবোর্ডটাই আসছে, আর আপনার হচ্ছে যে চার্টস, হ্যাঁ এগুলো। হুম আচ্ছা, এখন বিষয় হচ্ছে দাদা আমাদের এই এতগুলো লাগবে না, এই নিচের গুলো লাগবে না। হ্যাঁ, এই যে কন্টেন্টের মাঝখানে গুলো লাগবে না, শুধু জাস্ট শুধু চারটা বক্স রাখবো আমরা। হুম তো এটা কি করব, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের আপনার হচ্ছে এই যে কন্টেন্ট র‍্যাপার আছে, এই যে কন্টেন্ট র‍্যাপার, তো এই যে মেইন কন্টেন্ট যেটা আছে, মেইন কন্টেন্টের মধ্যে দেখেন রো আছে কয়টা, একটা রো বাদ দিয়ে বাকি রো গুলা, মানে প্রথম রোটা হচ্ছে আপনার বক্স দাদা। হ্যাঁ, এই যে 150 নিউ অর্ডার, হুম তারপরে দেখেন আপনার এলজি থ্রির পরে আবার এলজি থ্রি আছে, দেখেন এই যে বাউন্স রেট 53, এই যে 53 দেখেন, এই যে 53, 44, 65। হুম তো এই চারটা বক্স আছে প্রথম রো এর মধ্যে, তাহলে হুম বাকি বাকি রো গুলো আমাদের আর লাগতেছে না, তাহলে হুম বাকি যে এই রোটা আমরা ফেলে দিলাম। হুম ফেলে দিলে কি হয়, এখন যদি আউটপুটটা দেখি, এই যে এখন এই জিনিসটাই বারবার আমার চেঞ্জ হবে, তাই না দাদা? হুম হুম তো এই জিনিসটাকে আমার ইএল করতে হবে। হুম তো ইএল করতে গেলে আমার কি করতে হয়, আপনার হচ্ছে এই যে সেকশন কন্টেন্ট, এইটাকে আমরা কাট করবো এখান থেকে, হুম কাট করে এই অংশটা যেহেতু ডাইনামিক হবে, অতএব এটাকে আমার ওয়াইআইএল এর মধ্যে যে কোনো খুশি মতো একটা নাম দেবেন আপনি, আমি কন্টেন্ট দিলাম। হুম এখন এইটাকে আমার কি করতে হবে দাদা, হুম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এইটা আমার ড্যাশবোর্ডে থাকবে কিন্তু এইটা থাকবে মাস্টারে, বুঝছেন দাদা? আরেকবার আরেকবার আরেকবার।
এখানে আমি একটা জিনিস ভুল করেছি, সেটা আপনাকে আমি বলি। এই জিনিসটা আগেকার অবস্থানে থাক, হ্যাঁ? হুম, আমি যে জিনিসটা কাট করেছিলাম ওইটা এখানে পেস্ট করলাম। হুম, আচ্ছা, এখন বিষয় হচ্ছে দাদা, এই জিনিসটা আমার হচ্ছে মাস্টার ফাইলে থাকবে। হুম, হুম, বুঝছেন তো দাদা? আমি তো হুম, ড্যাশবোর্ডের মধ্যে এই যে কন্ট্রোলার থেকে ড্যাশবোর্ড লোড করেছি, ড্যাশবোর্ডেই পুরোটা দিয়ে দিছি। হুম, হুম, তো এটা এখন আমার ড্যাশবোর্ড না, এটা থাকবে মাস্টারে। তো এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, নিয়ে হুম, হুম। মাস্টারে রাখলাম। মাস্টার রাখলাম এক্স্যাক্টলি। এখন কিন্তু আমার দাদা এখানে দেখেন ফাঁকা দেখাবে, কিছুই দেখাবে না, তাই হ্যাঁ, না? কারণ হ্যাঁ, যেহেতু আমার ড্যাশবোর্ড থেকে ওই মাস্টারকে এক্সটেন্ড করা নাই। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড মাস্টার। তো কিসের মাস্টার দাদা? প্যানেল, মনে হয় প্যানেল, হ্যাঁ, প্যানেল ডট এই যে মাস্টার। হুম, এখন দেখেন দাদা আপনার হচ্ছে যে ওই ইয়েটা পাবে। পুরোটাই পাবেন। হ্যাঁ, পুরোটাই পাবে। এখন যে এক্স্যাক্টলি। জিনিসটা বলছি দাদা, ড্যাশবোর্ডের মধ্যে আমাদের কি থাকবে, এই যে মাস্টার ফাইলে যে আপনার কন্টেন্টটা আছে, এই যে হুম, আপনার কোনটা বলে সেকশন কন্টেন্ট, এই যে এইটা, এটা হুম, মানে কিন্তু আপনার এই চারটা বক্স। হুম, তো এই হুম, হুম, যখন আপনি কি বলে এমপ্লয়ি বা সাপ্লায়ার বা কাস্টমারে ক্লিক করবেন, তখন এই বক্সের জায়গায় কিন্তু কাস্টমারের টেবিলটা এবং কাস্টমারের ক্রুড অপারেশন করার যে অপশনগুলো সেগুলো আসবে। হুম, হুম, হুম। বুঝতেছেন দাদা? হ্যাঁ, বুঝতেছি ওখানে ক্রুড অপারেশন করার ওই ইয়াগুলো হ্যাঁ, আসবে। আসবে। তো তার মানে আমার এই অংশটা বারবার চেঞ্জ হবে। ক্যাটেগরিতে ক্লিক করলে ক্যাটেগরি, সাপ্লায়ারে ক্লিক করলে হুম, 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 সাপ্লায়ার, প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট। তো হুম, অতএব হুম, এই জিনিসটা আমার চেঞ্জ হবে। তো এই হুম। জিনিসটা আছে আমার হচ্ছে মাস্টারের আপনার হচ্ছে যে এই কনটেন্টের মধ্যে যেখানে। হ্যাঁ, কনটেন্টের মধ্যে। হ্যাঁ, তো মেইন কনটেন্ট থেকে এটা কাট করতে হবে। সেকশন কই গেল এটা? এই যে দাদা সেকশন, হ্যাঁ? হুম, ইন্ডেন্টটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো সেকশনটা এখান থেকে এই পর্যন্ত কাট করে নিলাম। হ্যাঁ, কাট করে নেওয়ার পর দাদা এই অংশটা যেহেতু আমার চেঞ্জ হবে, অতএব যে অংশটুকু লারাভেলে বারবার চেঞ্জ হয় সেই অংশটুকুকে চেঞ্জ হয় বলতে ডাইনামিক করতে হয়, এটাকে হুম, ইএলডি এর মধ্যে রাখতে হয়। ওকে। এবং এটার মধ্যে আপনি যে কোনো ইচ্ছা মতো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। হুম, হুম, তো আমি এখানে কন্টেন্ট দিলাম, হুম, কন্টেন্ট বলতে মেইন কন্টেন্ট। হুম, এখন এখানে যে আপনি কন্টেন্ট দিলেন, এই হুম, অংশটা আমরা হচ্ছে যে কোন ফাইলে কিভাবে দেখাবো, আমরা এটা দেখাবো আপনার হচ্ছে ড্যাশবোর্ডে। দেখেন, হ্যাঁ, হুম, হুম, এখন আমি ড্যাশবোর্ডে ওই যে কন্টেন্ট লিখছি না দাদা, এটা লিখতে হবে হুম, হুম, সেকশন এট দ্য রেট সেকশন ইন সেকশন। হুম, এখানে দিতে হবে কন্টেন্ট। হুম, এখন কন্টেন্টের মধ্যে আপনি যেটা দিবেন সেটাই আপনার হচ্ছে এইখানে শো হবে, এই যে এইখানে। ওকে, ওকে, হ্যাঁ, তা কন্টেন্টের মধ্যে আমরা যদি সাপোজ আপনার হচ্ছে এই ওয়ানের মধ্যে দিলাম যে হোম কন্টেন্ট, তাহলে সেটা কিন্তু আপনার দেখাবে, দেখুন ওই চারটা বক্সের পরিবর্তে। হ্যাঁ, দেখেন, এই যে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা হোম এক্স্যাক্টলি। হোম পেজে হোম কন্টেন্টটা না রেখে ওই চারটা বক্সই দেখা দিত দাদা, হ্যাঁ? হুম, হুম, ওই চারটা বক্স পেস্ট করে দিলাম, পেস্ট। এখন দেখেন আপনার আবার হচ্ছে যে এই জিনিসটা দেখায়। আচ্ছা, হুম, এটুকু কাজ আমাদের কমপ্লিট দাদা। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে যাবো, এটা দেখাবো। আর এখানে এই ড্রপ ডাউন মেনুটা আমাদের লাগবে না, আমরা জাস্ট আজকে যেটুকু দেখবো সম্পূর্ণ হুম, না হুম, হলেও দাদা কয় মিনিট হয়েছে দেখি আমাদের ক্লাস? 23 মিনিট। হ্যাঁ, হ্যাঁ, তো আরো কিছু আমরা আগাতে পারি। হ্যাঁ, 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 এখন ড্যাশবোর্ডে আমরা যে কাজটা করবো সেটা দেখেন দাদা, আমরা হ্যাঁ, সাইড বারে যাব। হ্যাঁ, আমাদের এই ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি এই ফাইলটা আপাতত লাগতেছে না, না, আমাদের লাগবে হচ্ছে সাইড বার। তো সাইড বারে গিয়ে দাদা এখানে যে জিনিসটা লাগবে, এই যে দেখেন ড্যাশবোর্ড আছে না দাদা, হুম, তো ড্যাশবোর্ডের আপনার হচ্ছে এই পরেকার ইউএল টুকু আমি ফেলে দিলাম, এই যে হুম, পরেকার ইউএল টুকু ফেলে দিলে আমার থাকে হচ্ছে এই ড্যাশবোর্ড। আপনাকে আউটপুট দেখা দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, এই যে দাদা এইটুকু, হ্যাঁ? হুম, হুম, এখন এইটা কিন্তু আমার যে ইয়ে আছে দেখেন, এই যে একটা এরো সাইন চিহ্ন আছে, ওইটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে রাইট ফেস অ্যাঙ্গেল, এই যে এই আইকন একটা আছে, হুম, এইটা যদি বাদ দেই, এই যে, হ্যাঁ? এখন ড্যাশবোর্ডে ক্লিক করলে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবে। আর আরেকটা কথা, এই পোস্ট ম্যানেজমেন্টে তো কোনো ইয়ে নাই, আপনার হচ্ছে যে কি বলে, ইউজারের তো কোনো ড্যাশবোর্ড নাই, হুম, এখানে শুধু অ্যাডমিন ড্যাশবোর্ড। তারপরে আমি যেহেতু মাল্টি ওয়ার্ক করেছি দাদা, এটা হুম, আপনাকে একটু দেখা দিই শেখার জন্য, হ্যাঁ? হুম, আমরা তো ইউজার আর অ্যাডমিন ধরে করছিলাম, আপনার মনে আছে কিনা? হুম, 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 মনে আছে। হ্যাঁ। এখন আমি এখানে একটা কন্ডিশন দিব যে যদি এটা অ্যাডমিন হয় তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, আর যদি ইউজার হয় তাহলে ইউজারের ড্যাশবোর্ডে যাবে এখানে ক্লিক করলে। হ্যাঁ, তো সেটা আমরা একটু করি। এখানে আমরা যেভাবে করব সেটা হচ্ছে দাদা,
এই অ্যাঙ্কর ট্যাগটাকেই আমরা কন্ডিশনের মধ্যে দিতে পারি। এই যে হুম, দাদা, হ্যাঁ, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা কন্ডিশনে দেবো এইভাবে যে এটা কাট করলাম দাদা, হ্যাঁ। তো এখানে আমি ইফ আর ইলস একটা কন্ডিশন দেবো, ইফ তারপরে ইলস। তো ইফ কি, অথ, স্কোপ, ইউজারের আমার কি ছিল দাদা, ইউজারের ইউজার টাইপ মনে হয়, তাই না? এই যে দাদা চলে আসছে, দেখেন ইউজার টাইপ হুম, ইকুয়াল ইকুয়াল যদি আমার অ্যাডমিন হয়, হুম, তাহলে এখানে আমি অ্যাডমিনের ড্যাশবোর্ডের লিঙ্ক দেব। হুম, আর তাছাড়া আমি লিঙ্ক দিব হচ্ছে ইউজারের ড্যাশবোর্ড। হুম, তো এখানে আমি কি দিব, ইউআরএল এর মধ্যে আপনার হচ্ছে যে ডবল কার্লি ব্রেস ইউআরএল, হুম, ইউআরএল এর মধ্যে অ্যাডমিন দাদা, এই ইউআরএলটা দেখেন, আপনি এই হুম। ইউআরএলটা আমি ব্রাউজার থেকেও কপি করতে পারি এখান থেকে, এই যে, অ্যাডমিন ড্যাশবোর্ড, হ্যাঁ, হ্যাঁ, অথবা আপনি যে এখান থেকেও কপি করতে পারেন দাদা, এই যে হ্যাঁ, হ্যাঁ, অ্যাডমিন ড্যাশবোর্ড, হ্যাঁ, অ্যাডমিন হ্যাঁ, ড্যাশবোর্ড। হ্যাঁ, তো ব্রাউজারের ইউআরএল তো আমার কোডের মধ্যে থেকে আসতেছে। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে দিলাম, অ্যাডমিন ড্যাশবোর্ড। আর তাছাড়া এটা যাবে হচ্ছে ইউজারের ড্যাশবোর্ড। ইউজার ড্যাশবোর্ড, হ্যাঁ, তো এখানে আমি ইউজার লিখলাম, আর লেখাটা এখানে ড্যাশবোর্ডই থাক, তাতে কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি রিলোড দিই দাদা, দেখেন কি ঘটে। হ্যাঁ, রিলোড দেওয়ার পর দেখেন এখানে আমি ক্লিক করলে আমার কিন্তু এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? এখন আমরা দেখি যে ইউজারের ড্যাশবোর্ড লেখাটা কাজ করে কিনা, তাই না দাদা? হ্যাঁ, 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 তো আমরা অন্য একটা ব্রাউজার নিতে পারি, অথবা এখানে অন্য একটা ইনকগনিটো ট্যাব নিতে পারি। আমরা অন্য একটা ব্রাউজার নিতে পারি, হ্যাঁ, যে মাইক্রোসফট এজ ব্রাউজার আছে। এখানে আমি আপনার হচ্ছে প্রজেক্টটা রান করলাম, যেহেতু রান আছে, হ্যাঁ, user@gmail.com গেলাম, এখানে লগ ইনে ক্লিক করলাম। দেখেন দাদা, এখানে আমার ইউজার ড্যাশবোর্ড দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, আমি ড্যাশবোর্ডে ক্লিক করলে ওখান থেকে ইউজার ড্যাশবোর্ডে ইয়ে করতে। ও আচ্ছা, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে কেন? ও দাদা, এখানে দুইবারই করে, হ্যাঁ, এখানে ইউজার এ ডবল ইয়ে হয়ে গেছে, দেখেন, হ্যাঁ, ইউজার ড্যাশবোর্ড। তার মানে আমাদের এই যে প্রবলেমটা কি? উম, যদি ইউজারটা আমি এই যে ইউআরএল লেখাটা হয়নি ডাবল কার্লি প্লেসে। এই যে দাদা এখানে, তাই না? হ্যাঁ, 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 এখানে আমাদের ইয়ে হয়ে গেছে, ডবল কার্লি ইউআরএল। এবার ঠিক আছে না দাদা? এবার হ্যাঁ কোড সাইন হবে নাকি এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ইয়ে হবে দাদা, আপনার সিঙ্গেল কোড? সিঙ্গেল কোটেশন। এবার ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এখানে এই ইয়ে ব্রাউজারে আসি, ব্যাকে দিয়ে আপনার হচ্ছে রিলোড দিই, আর এখানে যদি আমরা ইউআরএল নিচে ওই যে দেখাচ্ছে দাদা ইউজার ড্যাশবোর্ড, হ্যাঁ, হুম, হুম, এখন ক্লিক করলে এখনো ইরর দেখাবে না। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক আছে দাদা। এখন আমরা এই ব্রাউজারটা মিনিমাইজ করে আমাদের ক্রোম ব্রাউজারে যাই, যাওয়ার পর এখানে আমরা একটা কোড করবো দাদা, সেটা হচ্ছে এমপ্লয়ি কোড, হ্যাঁ। হ্যাঁ, তো চার্টের জায়গায় আমরা হচ্ছে এমপ্লয়ি দেবো। তো চার্টের এই যে এখানে আসলো দাদা, না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবেন, হ্যাঁ। হ্যাঁ, শিওর। আচ্ছা, তো এই ইউএল গুলো বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার এইটুকু বাদ দিলাম, দেওয়ার পর চার্টের যে রাইট অ্যাঙ্গেল যেটা আছে এটাও বাদ দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটা চার্ট না, এটা আমাদের হবে হচ্ছে এমপ্লয়ি দাদা, হ্যাঁ, হুম, এমপ্লয়ি। আচ্ছা, এখন আমরা আউটপুটটা দেখি কি আসে। এখন দাদা এখানে কিন্তু এমপ্লয়ি দেখাচ্ছে, আবার দেখেন আমরা যদি ইউজারের ড্যাশবোর্ড রাখি তবুও কিন্তু আমরা এমপ্লয়ি দেখতে পাবো, দেখেন, ঠিক আছে না? হুম, কিন্তু আমরা চাচ্ছি যে ইউজার এইসব এমপ্লয়ি মুট করতে পারবে না, হুম, অ্যাডমিন ছাড়া কেউ করতে পারবে না। হুম, তো সেটা আমরা কেমনে করবো, সেটা আমরা দেখাবো এইভাবে দাদা। সেটা হচ্ছে এই জায়গায় কন্ডিশন দিয়ে দেবো ইলাই এর মধ্যে, হ্যাঁ, এটার কাট করলাম করে, অথবা কাট করা লাগতেছে না, আমার এমনি দিতে পারি এখানে, ইফ আর ইনডিফ দিতে পারি দাদা, হ্যাঁ, হুম, ইফ। আর ইনডিফটা কোথায় দেবো, ইনডিফটা এই এলাই এর শেষ ভাগে, এই যে হুম, এখানে। হুম, এখন এইটা কি দাদা, ওই একই কন্ডিশন, যদি অথেন্টিকেটেড ইউজারটা যদি আপনার ইয়ে হয়, কি বলে, অ্যাডমিন হয়, এই যে হ্যাঁ, ইউজার টাইপ হ্যাঁ, যদি অ্যাডমিন হয়, তাহলেই আপনার হচ্ছে যে এই মেনুটা দেখতে পাবে। হ্যাঁ, দেখতে পাবে, হ্যাঁ, তাহলে আমরা যদি এখন রিলোড মারি, এখানে দেখেন এই এমপ্লয়ির এই মেনুটা দেখতে পাচ্ছে, কিন্তু হুম, এই এই যদি ইউজার প্যানেল থেকে দেখি তাহলে কিন্তু আর দেখতে পাবে না, দেখেন এই যে। দেখতে পাবে না, হ্যাঁ, তো
লারাভেলের এই প্রজেক্টে এই সিস্টেমগুলো এইভাবে হ্যান্ডেল হয় দাদা, যে যদি ইউজার হয় তাহলে ওর মেনুটা দেখতে পাবে না, আর অ্যাডমিন হলে দেখতে পাবে। আর ইউজারের মেনু দেখতে না পারো, কিন্তু এমনও হইতে পারে যে ইউআরএল মুখস্থ করে রাখছে, কে হিট করবে, কিন্তু হিটও করতে পারবে না। কারণ হচ্ছে যে আপনাকে দেখা যায় এই যে দেখেন অ্যাডমিনের রাউটগুলো অ্যাডমিন মিডিল দিয়ে কিন্তু আলাদা করা আছে। তো আপনি ইউজার প্যানেল থেকে অ্যাডমিন ড্যাশবোর্ডে হিটও করতে পারবেন না, আপনি একটু চেক দিয়ে দেখেন এই যে এখানে। তো এগুলো তো সিকিউরিটির জন্য আমাদের চেক করা দরকার। তো অ্যাডমিন ড্যাশবোর্ড লিখে হিট করলাম, দেখেন দেখেন ওকে কিন্তু রিডাইরেক্ট করে আবার ইউজার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এই যে ও কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাক্সেস নিতে পারবে না। তো একইভাবে আমরা যখন এই জায়গা দাদা ইয়ে করবো না, ওই আপনার হচ্ছে এমপ্লয়ি কার্ড অপারেশন করবো, তখন ওই ইউজার প্যানেল থেকে কখনোই আপনার এমপ্লয়ি কার্ড অপারেশনের ইউআরএল হিট করে সে অ্যাক্সেস নিতে পারবে না। আচ্ছা, তাহলে দাদা আমাদের যেহেতু হাতে আরো বেশ কিছুক্ষণ সময় আছে, এখনো 10-15 মিনিট আছে তাই না দাদা? 10-15 মিনিট আছে। তাহলে আমরা ইউজারের একটা ইয়ে করি, ইউজার না এমপ্লয়ের একটা কার্ডের সিস্টেম করে ফেলি। তাহলে আমরা দাদা এমপ্লয়ের জন্য কি লাগবে, আমাদের মডেল, মাইগ্রেশন এবং হচ্ছে আমার কন্ট্রোলার। তাহলে কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করব অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, পিএসপি আর্টিজান মেক মেক দাদা আরেকটা জিনিস দেখা, এটা মনে হয় দাদা জানেন, পিএসপি আর্টিজান দিয়ে যদি আপনি ইন্টার দেন তাহলে কি আসবে দেখেন তো, আপনার যাবতীয় আর্টিজান কমান্ড চলে আসবে। এই যে মডেল তৈরি করার কমান্ড, মডেল, তারপরে মাইগ্রেশন, মাইগ্রেট ট্রেস, কোন কমান্ড দিলে কি হয় সব এখানে দেওয়া আছে। ওকে, তো আমরা কি কাজটা করবো দাদা, আমরা করবো কন্ট্রোলার। তো পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে দাদা অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, অ্যাডমিন ফোল্ডার মানে কি, আপনি দেখেন এখানে কিন্তু আমাদের এইচটিটিপি কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে আমাদের অথ ফোল্ডার আছে তাই না, অ্যাডমিন ফোল্ডার তো আর নাই। তো আমরা চাচ্ছি আমাদের কন্ট্রোলারটা অ্যাডমিন ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হবে। ওকে, তো এখানে আমরা কি করব, বড় হাতের অ্যাডমিন দেব, অ্যাডমিন স্ল্যাশ কন্ট্রোলারের নাম কি দেবো, এমপ্লয়ি কন্ট্রোলার, ওকে, EMPLOY এমপ্লয়ি কন্ট্রোলার, কন্ট্রোলার দিলাম। এখন দেখি আমরা দাদা আমাদের এমপ্লয়ি কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে কিনা, এই যে অ্যাডমিনের মধ্যে এমপ্লয়ি কন্ট্রোলার দেখেন এই যে। আচ্ছা, এখন দাদা আমাদের ইউজার ওয়ার্ক কন্ট্রোলার লাগতেছে না তাই না, এটাও লাগতেছে না, মাস্টার ফাইলটাও লাগতেছে না, মাস্টার ফাইল। আচ্ছা, এখন দাদা আমাদের হচ্ছে এমপ্লয়ি মডেল এবং মাইগ্রেশন ফাইল লাগবে। তো আমরা এমপ্লয়ি মডেল মাইগ্রেশন তৈরি করি একইভাবে পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার না মেক মডেল দিয়ে, মডেল নাম দেবো এমপ্লয়ি, EMPLOY এমপ্লয়ি মাইনাস এম দাদা। হ্যাঁ, তো আমরা যদি দেখি দাদা মডেল মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে কিনা, আমরা মডেল দেখবো কি অ্যাপ মডেলস এর মধ্যে, এই যে এমপ্লয়ি। আর মাইগ্রেশন ফাইল দাদা এটা তো জানেন মনে হয় না, যে মাইগ্রেশনের মাধ্যমে আমার ডাটাবেজের টেবিল ক্রিয়েট হবে। মাইগ্রেশন, তো আমরা এই যে এটা থাকবে এমপ্লয়ি। তো এমপ্লয়ির মধ্যে আমরা কি কি নিব, এমপ্লয়ির কি কি ইনফরমেশন নিব, সর্বপ্রথম অবশ্যই নেম নিব। তো নেম স্ট্রিং দিলাম নেম, তারপরে এমপ্লয়ির কি দাদা ইমেল নেওয়া যায় নাকি, সব এমপ্লয়ি ইমেল ব্যবহার করবে না, এই তো এজ তারপরে ইমেল দিয়ে দাও। ইমেল ফোন তাই না, ইমেল তারপরে ফোন, তারপরে কি দাদা নেম ইমেল ফোন, তারপরে আপনার হচ্ছে এজ দিব, এজ এই কটাই থাকুক, আর লাগবে না। নেম ইমেল, ইমেজ দিবেন দাদা, তার ইমেজ না, এখন না, এখন ঝামেলা করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে নেম ইমেল ফোন মানে তার তো ফোনের মাধ্যমে আমি তার যাবতীয় তথ্যই পাবো তাই না। আরেকটা জিনিস নিতে পারি দাদা, এনআইডি নাম্বার। তাহলে আরেকটা জিনিস নিয়ে নিই, যে এনআইডি নাম্বার, এনআইডি নাম্বার এইটুকু। আচ্ছা, নেম ইমেল ফোন এনআইডি নাম্বার এইটুকুই থাকলো দাদা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন পিএসপি আর্টিজান মাইগ্রেট দেবো, পিএসপি আর্টিজান মাইগ্রেট। আচ্ছা, আমরা সার্ভ কমান্ডটা চালু করে দিই, সার্ভ। আচ্ছা, এখন দাদা আমরা একটু চেক দিয়ে দেখি যে হলে আমাদের মাইগ্রেট ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। তো আমরা এখানে আসলাম, আসার পরে যে রুট ছিল,
আচ্ছা, আমাদের প্রজেক্টের নাম ছিল কি দাদা, পোস্ট টু না? হুম পোস্ট টু, এই যে এখন আমাদের এই যে এমপ্লয়ি টেবিল দাদা যে মাত্র ক্রিয়েট করলাম হ্যাঁ এটা, হ্যাঁ এই যে নেম, ইমেল, ফোন, এনআইডি, এস। আচ্ছা, হয়ে গেছে। হুম এখন আমরা যে কাজটা করবো কি দাদা, এই এমপ্লয়িতে ক্লিক করলে তার একটা টেবিল আসবে, হ্যাঁ। হ্যাঁ তো সেটা আমরা কি করবো, সাইড বারে এখানে যাব, যাওয়ার পর এখানে একটা রাউট ডিফাইন করবো। হুম রাউট, যেহেতু অ্যাডমিন থেকে অথবা অ্যাডমিন দিলাম, অ্যাডমিন থেকে হুম কি করবো দাদা, অ্যাডমিন ডট এমপ্লয়ি ডট ইন্ডেক্স দিতে হবে, তাই না দাদা? হুম আচ্ছা, এই রাউটটা এখন আমরা ডিফাইন করব কোথায়? এই রাউটটা ডিফাইন করবো আপনার হচ্ছে এইখানে, এই অ্যাডমিনের ভিতরে। তো অ্যাডমিনের ভিতরে ডিফাইন করতে গেলে আমার এই আগের রাউটটা একটু কপি করে আনতে হবে, তাই না দাদা? হুম কপি করে এনে এখানে পেস্ট দিলাম, দেওয়ার পর আমরা এখানে রাউটের যেহেতু নেম রাউট ব্যবহার করতেছি, অতএব এখানে দিব হচ্ছে নেম, নেম অ্যাডমিন ডট এমপ্লয়ি ডট ইন্ডেক্স, আর এখানে হবে কি অ্যাডমিন এমপ্লয়ি ইন্ডেক্স, হ্যাঁ দাদা, অ্যাডমিন এমপ্লয়ি ইন্ডেক্স দিয়ে দিলাম, হ্যাঁ। হুম এখন একটা জিনিস দেখেন দাদা, এখানে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে প্রত্যেক রাউটের আগে তো আমার অ্যাডমিন লিখতে হচ্ছে এখানে। হুম তো আমরা এক কাজ করতে পারি না, প্রিফিক্স হিসেবে অ্যাডমিন দিয়ে দিই আর এখান হুম থেকে অ্যাডমিন গুলো কেটে দিই। হুম তাহলে এখানে আমরা কি করতে পারি, পিআরই এফআইএক্স প্রিফিক্স, প্রিফিক্স অ্যাডমিন। তাহলে দাদা দেখেন আমার এই অ্যাডমিনটার দরকার হবে না এখান থেকে, এই যে। ঠিক আছে দাদা। হুম আচ্ছা, এখন তাহলে এমপ্লয়ি ইন্ডেক্স আমাদের আসবে কি কন্ট্রোলার, এমপ্লয়ি কন্ট্রোলার। হুম তাহলে এখানে এমপ্লয়ি কন্ট্রোলার, আর এই ক্লাসটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টের যদি ইয়ে না থাকে দাদা, তাহলে কি করতে হবে, হুম আমাদের এইটুকু নেম স্পেস কপি করতে হবে। হুম কপি করে আমাকে উপরে যেতে হবে, হচ্ছে আপনার এইখানে। আচ্ছা, হ্যাঁ, এখানে ইউজ এইটুকু, এরপরে আমাদের কি এমপ্লয়ি কন্ট্রোলার, কন্ট্রোলার নামটা কপি করে আনবো, কপি করে এনে পেজ দিয়ে দিলাম, তাহলে আমাদের ক্লাস ইম্পোর্টেড। এখন এমপ্লয়ি, এখানে আমি কমেন্ট করে দিই দাদা যে এটা আমরা এমপ্লয়ির জন্য কাজ করতেছি, এমপ্লয়ি। এখন এমপ্লয়ি কন্ট্রোলার কোন ফাংশনে যাবে, ইন্ডেক্স ফাংশনে। হুম আচ্ছা, তাহলে ইন্ডেক্স ফাংশনটা আমরা এখন ডিফাইন করব এখানে। এখানে কি দেবো দাদা, এমপ্লয়ি লিস্ট বা অল এমপ্লয়ি, হুম এল ও ডাবল এমপ্লয়ি। আচ্ছা, পাবলিক ফাংশন ইন্ডেক্স। আচ্ছা, এখানে কমেন্ট করে দিলাম ইন্ড মেথড। আচ্ছা, এখন দাদা আমাদের কি এমপ্লয়ি টেবিল থেকে ডাটা আনতে হবে, তাই না? হুম তো এমপ্লয়ি টেবিল থেকে ডাটা আনতে গেলে আপনার এই যে মডেল আছে না দাদা, আপনি যে মাইগ্রেশন ক্রিয়েট করার সময় যে মডেলের নামটা দিছেন, সেই মডেলটা কিন্তু বাই ডিফল্ট আপনার হচ্ছে এমপ্লয়ি এই টেবিলের সাথে কানেক্টেড থাকবে, এটার হুম সাথে। এখন এমনও তো হইতে পারে যে আপনি মডেল এবং মাইগ্রেশন আলাদাভাবে ক্রিয়েট করলেন, হুম তো সেক্ষেত্রে আপনি ওই মডেলটাকে, মানে এই যে এই মডেলটা যে এমপ্লয়িজ টেবিলের সাথে কানেক্টেড আছে, সেটা লারাবেল বুঝবে কিভাবে, তাই না? হুম তো এটা আপনি এইভাবে করে দিতে পারেন যে, মানে মডেল এবং মাইগ্রেশন দ্বারা যদি আপনি একই সাথে ক্রিয়েট করেন, তাহলে এই কাজটা করার দরকার নেই। হুম আর মডেল এবং মাইগ্রেশন আলাদাভাবে ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে আপনি হুম এখানে একটা কাজ করতে পারেন যে প্রোটেক্টেড টেবিল লিখতে পারেন, প্রোটেক্টেড হুম টেবিল, অর্থাৎ এটা কোন টেবিলের সাথে আমার ইয়ে হবে, কানেক্টেড হবে। অর্থাৎ এই এমপ্লয়ি মডেলটা এমপ্লয়িজ টেবিলের সাথে আপনার কানেক্টেড হবে। হুম তাহলে আমি এমপ্লয়ি মডেলটা এখানে কানেকশন করে দিলাম, দেওয়ার পরে আমরা এমপ্লয়ি মডেলটা কন্ট্রোলারের মধ্যে আসবো, আসার পর এখানে দেবো কি দাদা, যে এমপ্লয়িজ, এমপ্লয়িজ ইকুয়াল টু এমপ্লয়ি। আর এখানে আপনি অল মেথড দিতে পারেন অথবা গেট করতে পারেন। আর গেট করতে গেলে আমরা কি করব, যে এমপ্লয়িটাকে আমরা আগে ইনসার্ট করব, মানে শেষে ইনসার্ট করব, সবার শেষে, সেটাই আমার আগে দেখাবে, মানে ডিসেন্ডিং অর্ডার দাদা, আপনি জানেন এটা, হুম অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, এরপর আমরা গেট করব। হুম
আর এমপ্লয়ি মডেলটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দেবো, অ্যাপ মডেলস এমপ্লয়ি, এই যে অ্যাপ মডেলস এমপ্লয়ি। এখন দাদা এই এমপ্লয়িটাকে আমরা একটা ভিউ ফাইলে রিটার্ন করতে হবে। তো রিটার্ন ভিউ, তো ভিউ কোথায় যাবে, এই যে ভিউ ফোল্ডারের মধ্যে আমরা কোথায় যাব, এই যে রিসোর্স ভিউস, এই ভিউসটাই কিন্তু এখানে ভিউ দাদা। হ্যাঁ, হুম তো এই ভিউর মধ্যে কোথায় যাবে, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমরা যাবো অ্যাডমিন, বা এই প্রজেক্টে তো ইউজার নাই, আমরা আলাদাভাবে অ্যাডমিন ফোল্ডার না নিলেও চলে, আমরা জাস্ট দিব হচ্ছে এমপ্লয়ি দাদা। হ্যাঁ, এমপ্লয়ি ডট ইন্ডেক্স। আর এখানে আমরা পাঠিয়ে দেবো দাদা হচ্ছে আপনার এমপ্লয়িজ এই ভেরিয়েবলটাকে। তো পাঠিয়ে দেবো কিভাবে, কম্প্যাক্টের মাধ্যমে দাদা। হ্যাঁ, কম্প্যাক্ট দাদা দেখতেছেন, হুম কম্প্যাক্ট এমপ্লয়িজ, অর্থাৎ এখানে যে ভিউ ফাইলটা আমি রিটার্ন করলাম সেই ভিউ ফাইলে আমি এই ভেরিয়েবলের ডাটাটা পাস করে দিলাম, আর এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, আমার এমপ্লয়ি টেবিলের সব ডাটা আছে। হুম হুম আচ্ছা, তাহলে আমরা এমপ্লয়ি ফোল্ডার নেব একটা, ভিউজের মধ্যে এমপ্লয়ি ফোল্ডার, নিউ ফোল্ডার, এমপ্লয়ি, এমপ্লয়ির মধ্যে নেব কি ইন্ডেক্স, নিউ ফাইল ইন্ডেক্স, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। হুম এখন দাদা এখানে আমরা কি করব, ওই যে আপনার ড্যাশবোর্ডের মধ্যে যেটা নিয়েছিলাম না আমরা, যে কোথায় গেল আপনার হচ্ছে প্যানেল ড্যাশবোর্ড মনে হয় কোনটা দাদা, এই যে প্যানেল, প্যানেলের হুম মধ্যে আপনার হচ্ছে ড্যাশবোর্ড ছিল না দাদা, হুম হুম এই ড্যাশবোর্ডের সব কোড কপি করবো আমরা, হুম কন্ট্রোল এ কন্ট্রোল সি হুম ড্যাশবোর্ড। আচ্ছা, এটা আমরা এখানে পেস্ট করলাম, করার পর দাদা বলছিলাম কি ওই ইএলড এর মধ্যে থেকে কিন্তু এখানে আমার পাবে। হ্যাঁ, হুম ওই যে আপনার মাস্টারের মধ্যে যে ইএলড করছি না দাদা, এই যে হুম এটা হুম হুম ইএলড, এই যে এই কন্টেন্ট, হুম এই হুম কন্টেন্টটা আপনার হচ্ছে যে এইখানেও ইএলড হবে, কেননা এখানে আমি আবার মাস্টারকে এক্সটেন্ড করছি। হুম হুম পরে আমি বলে দিচ্ছি এই কন্টেন্টের মধ্যে তুমি এইসব দেখাও। এখন এই হুম কন্টেন্টের মধ্যে আমরা কি দেখাবো সেটা আমরা চলেন দেখি। এখন এই এলজি, এলজি এগুলো সব ফেলে দিব আমরা, হুম ফেলে দিয়ে এই কলগুনা সবগুলোই ফেলে দিলাম। হুম দেওয়ার পর দাদা এখানে আমরা একটা টেবিল নিব, তাই না? হুম তো টেবিলের আগে হ্যাঁ, টেবিলের আগে আমরা একটা কল এমডি মনে করেন যে 12 নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কার্ড নিলাম, কার্ড, কার্ড হেডারের মধ্যে আমরা বলবো যেটা এমপ্লয়ি লিস্ট বা অল এমপ্লয়ি। হুম আচ্ছা, এখানে দিব দাদা এইচ ফোর ট্যাগ, দিলাম অল এমপ্লয়ি, হুম অল এমপ্লয়ি। আর এই কার্ড হেডার নিচে আমরা নিব একটা কার্ড বডি, হুম কার্ড বডি, বডির মধ্যে আমরা একটা টেবিল নিব দাদা। হ্যাঁ, হুম টেবিল, তো হ্যাঁ টেবিল, টেবিলের মধ্যে প্রথমে টি হেড, হুম টি হেডের মধ্যে টিআর, টিআর এর মধ্যে কি দাদা টিএইচ, হুম তারপরে সিরিয়াল নাম্বার, তারপরে এমপ্লয়ি নেম, নেম, তারপরে ইমেল, ইমেল, তারপরে কি দাদা ফোন। হুম এতটুকু থাকলেই মনে হয় হবে। হুম এতটুকু থাকলে হবে। এখন বিষয় হচ্ছে দাদা এখানে আমরা টি বডি নিব, টি বডি, টি বডির মধ্যে টিআর, টিআর এর মধ্যে টিডি, হুম এখানে দিলাম মনে করেন যে ডেমো 1 2 3 4। হুম এখন দাদা এখন আমরা একটা জিনিস বলবো, দেখেন আউটপুটটা কি আসে আগে দেখি। হুম রিলোড দিলাম, দেওয়ার পরে এমপ্লয়িতে ক্লিক করলাম, হুম দেখেন অল এমপ্লয়ি, সিরিয়াল নাম্বার, নেম, ইমেল, ফোন হুম সব হুম আছে, তাই না? হুম এখন যে জিনিসটা হচ্ছে টেবিলের ক্লাসগুলো বুটস্ট্র্যাপে পায়নি, সেটা আমরা পাওয়া দেবো এখানে, টেবিল ট্যাগের মাঝখানে ক্লাস টেবিল, আর টেবিল আপনার হচ্ছে যে এটুকুই, টেবিল স্ট্রাইপ দেওয়া যেতে পারে। আচ্ছা দেখি এইটুকু দিয়ে কি আসে, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস দাদা। হ্যাঁ, হুম এই যে চলে আসছে দাদা। হ্যাঁ, হুম 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 এখন আরেকটা ক্লাস আছে টেবিল স্ট্রাইপ, দেখি সেটা লিখবে আর টেবিল এসটিআর, এসটিআরআই ডবল পিডি স্ট্রাইপ, এই ক্লাসটা দিলে কি আসে, একটু কি যেন চেঞ্জ হলো না দাদা। হুম আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখন ব্যাপার হচ্ছে যে আমার এটা হচ্ছে উপরে একদম লেগে গেছে, হুম এটা আমি একটু মার্জিন দিয়ে দিই উপরে বা প্যাডিং। এটা হচ্ছে হুম কন্টেইনারে যে ফ্লুইড আছে, এখানে আপনার হচ্ছে আমরা পিটি 3 দিয়ে দিলাম, প্যাডিং টপ 3।
এই যে দাদা নিচে চলে আসলো একটু, তাই না? হুম হুম এখন আমাদের তো এমপ্লয়ি টেবিলে কোনো ডাটা নাই, হুম তাহলে আমরা একটা কন্ডিশন দেবো, ডাটা যদি জিরোর চাইতে বড় হয় তাহলে এই টেবিলটা শো হবে, আর তাছাড়া নো ডাটা অ্যাভেলেবল লেখা দেখাবে। হুম তো সেটা কিভাবে করব, আপনার হচ্ছে যে আমাদের এই যে কার্ড বডি আছে, হুম হ্যাঁ, এই টেবিলটাকে আমরা একটা কন্ডিশনের মধ্যে নেব, টেবিলটা কাট করলাম, করার পর এখানে দেবো যে ইফ আর ইলস একটা কন্ডিশন। ইফ আমরা কোন ভেরিয়েবল ইয়ে করছি দাদা, পাস করছি, সেই ভেরিয়েবলটাকে কাউন্ট করলাম, হ্যাঁ, কাউন্ট এমপ্লয়িজ, EMPLOYES, এই এমপ্লয়িজটা হচ্ছে আপনার এই যে পাস করলাম সেই এমপ্লয়িজ। হুম তো এই এমপ্লয়িজ কাউন্ট যদি আপনার জিরোর সাথে বড় হয় তাহলে এই টেবিলটা শো হবে। হুম আর তাছাড়া কি হবে, তাছাড়া একটা মেসেজ দেখাবে, সেটা হচ্ছে এই স্কোরের মধ্যে দিয়ে দিলাম যে নো ডাটা অ্যাভেলেবল, এবং এর টেক্সটটাও দিয়ে দিলাম হচ্ছে ডেঞ্জার, হুম ক্লাস টেক্সট ডেঞ্জার। আর তাছাড়া যদি জিরোর সাথে বড় হয় তাহলে এটা শো হবে। এখন আমরা দেখি যে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাই কিনা। এই তো, হুম আর এই লেখাটা মাঝখানে দিয়ে দিবেন, হ্যাঁ, জিরো টেক্সট সেন্টার। আচ্ছা, আর একটা কাজ করে আমাদের ব্রেক দাদা, হ্যাঁ, আরেকটা কাজ করি শেষ। ছোট্ট কাজ, আমাদের ক্লাসও আপনি বলছিলেন কয় মিনিট হবে, ওই তো 45 মিনিট বলছিলেন, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। 45 মিনিট। সেটা হচ্ছে দাদা, আপনার দেখেন এই যে এখানে টাইটেল অ্যাডমিন LT3 ড্যাশবোর্ড লেখা আছে, হুম 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 তো আমরা চাচ্ছি এখানে ওইটা থাকবে না, এখানে থাকবে যে অল এমপ্লয়ি। হ্যাঁ সেটা কি করে করব, তো আমরা এই কন্টেন্টটাকে যেভাবে আপনার ডাইনামিক করছি না ইএল দিয়ে, হুম হুম তো মাস্টার ফাইল থেকে আমরা এইভাবে এই টাইটেলটাকেও ইএল করে দেবো। হ্যাঁ সেটা হচ্ছে এই যে মাস্টার, মাস্টারটা আছে দাদা ভিউ এর হুম মধ্যে, প্যানেলের মধ্যে মাস্টার। হ্যাঁ তো মাস্টারের মধ্যে আপনার এখানে টাইটেলটা কোথায়, এই যে টাইটেল দাদা, হ্যাঁ এই টাইটেলটাকে আমরা ইএল করব কিভাবে, এইভাবে @YILDL, এখানে টাইটেল লিখলাম, হ্যাঁ, হুম টাইটেল। এখন এই ইএলটা কি হয় দাদা, সেকশন হয়, তাই না, সেকশন। হুম হুম তো এখানে আমরা আবার একটা সেকশন নিব, সেকশন ইন সেকশন। তো সেকশন কি, টাইটেল। হুম তো সেকশন টাইটেলের মধ্যে আমরা কি দেব, আপনার কন্টেন্ট বুঝছে। আমরা দেব হচ্ছে ইয়ে অল এমপ্লয়ি দাদা, হ্যাঁ অল এমপ্লয়ি। কিন্তু এই সেকশনের ভিতরে তো কন্টেন্ট লিখছো, এই যে এখানে এখানে টাইটেল কন্টেন্ট হবে না? দাদা, ওটা টাইটেল হবে। হ্যাঁ এই যে ঠিক আছে না দাদা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি, চেঞ্জ সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড, ও এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের কারণে এটা দেখাচ্ছে দাদা, বুঝছেন? হুম আচ্ছা, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট দিলে হইবে না, আপনাকে সেটাও দেখা দিচ্ছে, হুম অল এমপ্লয়ি আসে জান দাদা। হ্যাঁ হ্যাঁ আর আপনি ডবল কালি ব্রেস দিলে ওটা দিতে হবে আপনার এইভাবে, হ্যাঁ হ্যাঁ এই আর কি, আর কোনো এরর দেখাবে না সেগুলো। এই যে এই আর কি। হ্যাঁ তাহলে দাদা ক্লাসটা স্টপ দিতে না, হ্যাঁ 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 স্টপ দিয়ে আমরা শেষ। দু একটা কথা বলি। হ্যাঁ স্টপ রেকর্ডিং।